আজকে দেখাবো আমার বরের পছন্দের অতি প্রিয় একটি খাবার, যেটা করতে অনেক সময় সাপেক্ষ। সকালের দিকে অনেক কাজ থাকে, তাই বিড়ালের খাবারটা বসিয়ে দিয়ে আমি ওটা সিদ্ধ হতে ততক্ষণে বেলটাকে কুড়িয়ে নিই। প্রচণ্ড সময় লাগে, তো বিড়ালের খাবারটা বসিয়ে দিয়ে আমি বেলটা পুরো কুড়িয়ে নিচ্ছি। এই দেখুন আমি কীভাবে পুরোটাকে চামচ দিয়ে কুড়িয়ে কুড়িয়ে তুলছি। এটা আমার বরের প্রচণ্ড প্রিয় খাবার, মুড়ি দিয়ে খায়। আমার শাশুড়ি মাও করে দিতেন, আমাকেও করে দিতে হয়। এদিকে বিড়ালের খাবারটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। উনি আবার সাদা ভাত সিদ্ধ ছাড়া খেতে পারেন না। তো তারপরে আমার এই বেলও কোরানো হয়ে গেছে, এর মধ্যে একটু জল দিয়ে রেখে দেবো। দিয়ে আমি ওদিকে পাখিদের খাবারগুলো দিয়ে আসবো ছাদে। জল ফুরিয়ে গেছে, তাই একটু জল নিয়েও দিয়ে দিলাম। এই যে বিল্লু রানী আমার পেছন পেছন ঘুরছে, ওই যে, তাই ওর খাবারটা এবার গিয়ে দিয়ে আসি। এবার বিড়ালের খাবারটা আমি দিয়ে আসবো। আমার 3টে বিড়াল বাচ্চা আর একটা বড় বিড়াল, 4টে বিড়াল আছে। পেছনটা টচ নচ করে রাখি একদম। খাবারটা দিয়ে এবার আমি বেলগুলোকে চটকে নিলাম, নিয়ে এবার ছাঁচটির মধ্যে ভালো করে এটাকে চেলে নেব, কেন কি এর মধ্যে আঁশ আর দানা আছে। ব্যাস চালা হয়ে গেছে, কত সুন্দর ঘন গাই বেরিয়েছে। এর মধ্যে চিনি আর বিট নুন দিয়ে দিলাম। দুধটা আগে থেকেই আমি করে রেখেছিলাম মিল্ক পাউডার দিয়ে, মিল্ক পাউডারের দুধ দিলে টেস্ট হয়। দুধটাকে দিয়ে দিলাম। এবার এটাকে সুন্দর করে গোলাবো অনেক সময় ধরে। মুড়িটা একটুখানি গ্যাসে বসিয়ে তেলে নিচ্ছি, কারণ মুড়ি যদি কোনো প্রকারে নেতা হয় তাহলে তো আমার কপালে দুঃখ আছে। তাই মুড়িটাকে আমি মচমচে করে নিলাম। হয়ে গেল আমার খাবার রেডি। এবার একটা কাঁচের বাটিতে করে ওটা দিয়ে দিলাম। গ্লাস জল দিয়ে বাটিতে মুড়ি দিয়ে আলাদা আলাদা করে সুন্দর করে খাবারটা গুছিয়ে দিলাম। রেডি হয়ে গেল খাবার। ব্যাস এই